লোভনীয় এই গরমে সেরা একটি রেসিপি রুই মাছের ঝোল। রুই মাছ দিয়ে জালি কুমড়ার ঝোল এত মজার আর এত সুস্বাদু হয়ে থাকে যে না খেলে বুঝতেই পারবেন না। খুবই মজার আর সুস্বাদু এই রেসিপিটা। অল্প মশলায় বেশি স্বাদের এই রেসিপিটা। সো আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সো প্রথমে কিন্তু আমি জালিটা সিলে নিয়েছি, সিলে এখন পিস পিস করে কেটে নিচ্ছি। তা এখন সবগুলো জালিটা এভাবে কেটে নেব আমি। তো আমার জালিটা কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে ধুয়ে নেব। তো জালিটা ধুয়ে নেব আর এখানে মাছটি মেখে রাখবো। এখানে হলুদ আর লবণ দিয়ে মাছটিকে মেখে নিব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো হলুদ ও মরিচ দিয়ে মেখে রেস্টে রেখে দেব, যাতে মাছটির গায়ে হলুদ লবণ মিশে। তো চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো চুলায় তেল দিয়ে দিচ্ছি। এদিকে আমি মাছটি দিয়ে দিলাম, মাছটি সুন্দর করে ফ্রাই করে নেব। আর এখানে জালিটি লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো। হলুদ দিয়ে মেখে তারপরে জালিটি ভাজি করব। হলুদ লবণ দিয়ে এখন মেখে রাখবো। জালিটিও 5 মিনিটের মতো রাখবো। ওইদিকে আমি মাছ ফ্রাই হতে দিয়েছি আর এদিকে জালিটি মেখে রাখতেছি। ওইদিক দিয়ে মাছ হতে হতে আমার জালিটি মাখা হয়ে যাবে। তো এই দিক দিয়ে আমার মাছটি ফ্রাই হয়ে গেছে, এখন মাছটি আমি নামিয়ে নিচ্ছি। কম মশলায় বেশি স্বাদের রেসিপি। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই রান্নাটা করেছি। সবগুলো মাছ আমার নামানো হয়ে গেছে, এখন আমি জালিগুলো দিয়ে দেব। জালিগুলো সুন্দর করে এক এক করে মাছের মতো উল্টে পাল্টিয়ে ভেজে নেব। জালিটি একটু কড়া করে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। সবগুলো উল্টে পাল্টিয়ে ভেজে নেব সুন্দর করে। তো জালিটি এইভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টিয়ে।
এখানে কিন্তু আমার জালিটি ভাজা হয়ে গেছে। পরে চলে আসলাম চুলায়, একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। চুলাতে এখন তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটি একটু ভেজে নেব। পেঁয়াজটি একটু মোটামুটিভাবে ভেজে নেব, মানে অত বেশিও না আবার একদম হালকাও না, এরকম করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। সো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব, পানি দিয়ে মশলা দেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি এক এক করে মশলা দিয়ে দেব। এখানে একটু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া পাখি, জিরা পাখি, আদা রসুনের পেস্ট সামান্য সামান্য করে সব মশলা দিয়ে একসাথে আমি কষিয়ে নেব। লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে এখন একটু ঢেকে ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। যে জালিগুলো আমি ভেজে রেখেছি সেগুলো এখন ঢেলে দেব। এই মশলার মধ্যে দিয়ে দেব সেই জালিগুলো। জালিগুলো দিয়ে এখন কষিয়ে নেব একটু ভালো করে, জালিগুলোর সাথে যাতে মশলাটা মিশে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো জালিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দেব। এ পর্যায়ে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক আসলে মাছগুলো দিয়ে দিতে হবে। তো যারা যারা আমার ভিডিওটি দেখে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিও বা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি সকল বন্ধুদের কাছে অনুরোধ। তো এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে 5 মিনিটের মতো, তারপর নামিয়ে নেব। এরপর হয়ে যাবে আমার এই সুস্বাদু একটা রেসিপি। এমন একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না ভাতের সাথে। তো এখন মাছ দিয়ে আমি 5 মিনিটের মতো নেড়ে নেব।
তো হয়ে গেছে আমার রান্না। এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার ফুল ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আমাদের স্কুলের ইয়া করেছে যাও ফ্যানটা স্যার।